আপনি কি জানেন কাবা শরীফের গায়ে যে কালো গ্লাফটি দেখেন সেটা কোথা থেকে আসে? এটা কারা বানায়? আর পুরাতন কাপড়টা কোথায় যায়? এবং সত্যিই কি এই কাপড়ে সোনা আছে? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। পবিত্র কাবা শরীফের গিলাফ, যা কিসওয়া নামে পরিচিত, ইসলাম ধর্মে অত্যন্ত সম্মান ও মর্যাদার একটি প্রতীক। আধুনিক যুগে তৈরি কিসওয়া অত্যন্ত মূল্যবান ও দুর্লভ উপকরণে গঠিত। একটি সম্পূর্ণ গিলাফ প্রস্তুত করতে প্রায় 637 কেজি খাঁটি প্রাকৃতিক রেশম ব্যবহার করা হয়, যা সাধারণত গভীর কালো রঙে রঞ্জিত করা হয়। এই কালো রঙই কাবা শরীফের চিরচেনা রূপকে বিশ্বব্যাপী পরিচিত দিয়েছে। শুধু কালো রেশমই নয়, এর উপরে পবিত্র কোরআনের আয়াত ও বিভিন্ন ইসলামী বাণী ফুটিয়ে তুলতে প্রায় 120 কেজি খাঁটি সোনার সুতা এবং 100 কেজি রূপার সুতা ব্যবহার করা হয়েছে। এই স্বর্ণ ও রৌপ্য সুতাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বুনন করা হয়, যা কিসওয়াকে সৌন্দর্য প্রদান করে। সম্পূর্ণ গিলাফটির মোট আয়তন প্রায় 658 বর্গমিটার। এটি একক কোনো কাপড় নয়, বরং 47টি পৃথক কাপড়ের টুকরো একত্রে সেলাই করে জোড়া দিয়ে তৈরি করা হয়। প্রতিটি টুকরোর দৈর্ঘ্য প্রায় 14 মিটার। এই বিশাল কাপড়ের টুকরোগুলোকে নিখুঁতভাবে জোড়া দেওয়া এবং কাবা শরীফের চারপাশে যথাযথভাবে বসানো একটি অত্যন্ত জটিল ও দক্ষতা সাপেক্ষ কাজ। কিসওয়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উপর অঙ্কিত ক্যালিগ্রাফি। সোনালী সুতা দিয়ে অত্যন্ত নিখুঁত ও দক্ষ হাতে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত সুন্দর নকশার আকারে ফুটিয়ে তোলা হয়। এই ক্যালিগ্রাফি ইসলামী স্থাপত্য শিল্পের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। গিলাফের উপর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এর মতো পবিত্র বাক্য এবং আল্লাহ তাআলার বিভিন্ন সুন্দর নাম লেখা থাকে। কিসওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ঐতিহাসিক রীতি বহু বছর ধরে চলে আসছিল। ঐতিহাসিকভাবে প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আরাফাতের দিন সকালে হাজিরা যখন আরাফাতের ময়দানে অবস্থান করতেন, ঠিক তখনই তাদের অনুপস্থিতিতে পুরনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ পরানো হতো। এই সময়টি বেছে নেওয়া হতো এই কারণে যে তখন হাজিরা কাবা প্রাঙ্গণে উপস্থিত থাকতেন না, ফলে ভিড়ের চাপ ছাড়াই এই কাজ সম্পন্ন করা যেত। তবে 2022 সাল থেকে সৌদি সরকার এই রীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বর্তমান নিয়ম অনুযায়ী কিসওয়া এখন ইসলামী নববর্ষের প্রথম দিন অর্থাৎ একলা মুহররমের রাতে পরিবর্তন করা হয়। নতুন কিসওয়া পরানোর পর পুরনো গিলাফটি একেবারে ফেলে দেওয়া হয় না, বরং এটিকে যত্ন সহকারে টুকরো টুকরো করে কাটা হয় এবং এই টুকরোগুলো বিশেষ উপহার হিসেবে বিতরণ করা হয়। বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ জাদুঘর এবং বিদেশি কূটনীতিকদের কাছে এই পবিত্র কাপড়ের টুকরোগুলো সম্মানসূচক উপহার হিসেবে প্রদান করা হয়। বিশ্বের অনেক ইসলামিক জাদুঘরে আজও পুরনো কিসওয়া টুকরো সংরক্ষিত আছে, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। কিসওয়া তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত একটি বিশেষিত কারখানায় সম্পন্ন করা হয়, যার নাম কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা কিসওয়া। এই কারখানাটি আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের এক চমৎকার সমন্বয়ে পরিচালিত হয়। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতির পাশাপাশি সূক্ষ্ম ক্যালিগ্রাফার এবং অভিজ্ঞ কারিগরদের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে কিসওয়া প্রস্তুত করা হয়। প্রায় 200 জন বিশেষজ্ঞ কারিগর সারা বছর ধরে এই পবিত্র কাজে নিয়োজিত থাকেন। প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের পরিশ্রম ও নিষ্ঠা জড়িত থাকে। এই কারিগররা তাদের কাজকে শুধু পেশা হিসেবে নয়, বরং একটি পবিত্র দায়িত্ব ও ইবাদত হিসেবে বিবেচনা করেন। কিসওয়া শুধু একটি বস্তুগত আচ্ছাদন নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য, ভক্তি এবং কাবা শরীফের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। প্রতি বছর যখন নতুন কিসওয়া পরানো হয়, তখন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক উদ্দীপনা কাজ করে। এই কালো গিলাফের উপর সোনালী অক্ষরের লেখা কোরআনের আয়াতগুলো যেন মহান আল্লাহর প্রতি বিশ্বাসীদের অবিচল অনুগত্যের এক দৃশ্যমান প্রতিচ্ছবি। পবিত্র কাবা শরীফের কিসওয়া কেবল একটি কাপড়ের আচ্ছাদন নয়, বরং এটি ইসলামী সভ্যতার হাজার বছরের ঐতিহ্য, ভক্তি, শিল্পকলা ও কারিগরি দক্ষতার এক জীবন্ত সাক্ষী। প্রতি বছর এই গিলাফ তৈরি ও পরিবর্তনের প্রক্রিয়া বিশ্বব্যাপী মুসলমানদের হৃদয়ে এক গভীর আবেগের জন্ম দেয়। রেশম, স্বর্ণ ও রৌপের সমন্বয়ে তৈরি কিসওয়া কাবা শরীফের মহিমা ও পবিত্রতাকে আরও উজ্জ্বল করে তোলে এবং প্রতিটি মুসলমানদের হৃদয়ে আল্লাহর ঘরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি জাগ্রত রাখে। এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে।